আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যা আমরা বাইরে গেলে রেস্টুরেন্ট থেকে দামি দামি হোটেল থেকে অনেক দাম দিয়ে খেয়ে থাকি। সেটা হলো চিকেন চাপ। আমি শুধু 2 চামচ তেল দিয়ে ভেজে আজকে চিকেন চাপটা তৈরি করে দেখাবো একেবারেই সহজভাবে। চিকেন চাপ কিন্তু ডুবো তেলে ভাজা হয়ে থাকে, তবে আমি 2 চামচ তেলে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো সুস্বাদু রেসিপিটা। আশা করি সবাই ভালো লাগবে। আমি এখানে একটা বুকের পিস নিয়েছি, তবে বুকের পিস মুরগিটা আমার প্রায় 2 কেজির কাছাকাছি ছিল। তো বুকের পিসটা ভালোই বড়ই ছিল। আমাদের চারজনের আমরা যেহেতু পরিবারের চারজনের জন্য একটা বুকের পিস কিন্তু কেনা। এখানে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে তারপর এখানে একটা নাইফ দিয়ে এভাবে করে কেটে নিয়েছি মিডলে। এটা কিন্তু আলাদা করবে না, এটা কিন্তু লাগানো থাকবে। এখন নাইফ দিয়ে এভাবে করে আমি একটু ছেড়ে নিয়েছি, এতে করে কেটে নিচ্ছি আর কি। এতে করে মশলাটা ভালোভাবে দেবো। তবে এটা থেতলে নেওয়ার কোনো দরকার নেই। ব্রয়লার মুরগি বুকের পিস এমনিতে অনেক নরম, এতে করে মশলাটা ভালোভাবে ঢোকে। এটা আপনার সাথে সাথে কিন্তু রান্না করতে পারেন। এখানে আমি একটা বারবিকিউর মশলা দিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচের মতো দিয়েছি। 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 2 চামচ সরিষার তেল। যদি সরিষার তেলটা পছন্দ করেন সরিষার তেলটা দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 চামচ লেবুর রস দিচ্ছি। লেবুর রস না থাকলে ভিনেগার দিতে পারেন। এখানে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু মশলাটা মাখিয়ে আপনি সরার সাথে সাথে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মশলাটা কিন্তু এভাবে কিন্তু যখন মাংসটা একটু কেটে নেবেন তখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। তো আমার মশলাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান আরও একটু ভালো করে মশলা ঢুকতে, তখন আপনারা রেখে দিতে পারেন। তা আমি এখন মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এটার উপর যে বাইন্ডিংটা কোটিংটা হয় বেসনের, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এখানে 1 চামচ উঁচু করে এখানে বেসন দিচ্ছি। প্রায় টোটাল 2 চামচ হবে। ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি, চেপে দিয়ে দিচ্ছি যেন বেসনটা দেখা যেন না যায়। আবারও ওপর পেট্রোল দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 চামচ উঁচু করে টোটাল 4 চামচ এখানে বেসন লেগেছে। এখন ভালো করে চেপে লাগিয়ে আপনার চাইলে বেসন না থাকলে ময়দা, কর্নফ্লাওয়ার, আটা যেটা পছন্দ, চালের গুঁড়া দিয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে আসলে সরিষার তেল দেওয়ার কথা ছিল, আমি সয়াবিন তেল ভুলে দিয়ে ফেলেছি। এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছে, বুঝতে পারিনি। আমি সরিষার তেলের বোতল ইউজ করছি। যাক, আপনার সরিষার তেল দিয়ে ভাজবেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। তবে সয়াবিন তেল দিয়েও খারাপ না। দেখুন কত আমি উল্টিয়ে দিয়েছি, তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে উল্টিয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে। আমরা যেরকম চাপ কিন্তু খাই ঠিক ওই রকমই এসেছে। এখানে ডুবো তেলে ভাজা অনেক সময় তেলটা প্রচুর নষ্ট হয়ে যায়। তো আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে আমি দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সুস্বাদু এই রান্নাটা, এই চাপটা এত মজা হবে আমি নিজে অবাক হয়েছি। তো আমার কিন্তু চাপটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। চাপটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কেটে নেব নাইফ দিয়ে। তো এটা তো অনেক গরম ধরা যাচ্ছে না। এখন আমি এটাকে একটা চিপটি দিয়ে এভাবে করে মাংসটা কেটে নিচ্ছি। যেহেতু আমি মাংসটা একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু সসের মধ্যে একটু ভেজে নেব। আপনার চাইলে ওইভাবেও খেতে পারেন, একটু এইভাবে যদি ভেজে নেন। যদি আপনারা চান যে নান, লুচি, পরোটা, রুটি এগুলোর সাথে খেতে চান, আপনি এইভাবে ভেজে নিতে পারেন। তো আমার বাচ্চারা কিছু দিয়ে খাবে না, ওরা জাস্ট সস দিয়ে খাবে বিকেলের নাস্তা হিসেবে। সেই জন্য আমি ওদের জন্য এইভাবে তৈরি করেছি। একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো আসে। 2 চামচ টমেটো সস, 1 চামচ এখানে সয়া সস দিয়ে ভালো করে, আপনার বারবিকিউ সসও দিতে পারেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। 4 জনের পরিবারের জন্য একটা বুকের পিস কিন্তু কেনাপ। এটা কিন্তু অনেক বড় ছিল। এখন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, চাপটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি প্লেটটা আগে থেকে একটু লেবু এবং শসা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশনটা আসলে যার পছন্দ, যে যেরকম পছন্দ করে। এখন এটা সার্ভ করে এখন আমি 2 রকমের সস ইউজ করবো, মেয়োনিজ এবং টমেটো সস। দুটোই আমার হাতে তৈরি করা, আমি বাসায় তৈরি করেছি। এখন একটু লেবু উপরে ছড়িয়ে দিয়ে, অবশ্যই লেবু ছড়িয়ে দিয়ে খাবেন। এখন মেয়োনিজ দিয়ে খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।